শোনো, তোমাদের মালিক আল্লাহ তারা নিজে হাতে করে 360টা খোদা করেছিল। কটা? 360টা প্রভু বানিয়েছিল। ঈসা নবী চলে যাওয়ার পর 360টা প্রভুকে দ্বারা কাবা শরীফের মধ্যে রাখতো। তাদের মধ্যে একটা ছিল ইব্রাহিম নবীর মূর্তি। ইব্রাহিম নবীকে চেনেন তো? আমাদের কে হয়? আমাদের আব্বা জান, মুসলিম জাতির আব্বা জান। আরে আপনাদের নসিব কত বড়, আপনাদের বাপ একজন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেই ঘরের ছেলে যদি সারা জীবন পাপী করে গেলেন, লজ্জা হবার কথা। একটু ভাবুন, ভুল হয় হালকা বয়সে, কিন্তু সীমানার মধ্যে থাকুন। সীমানা পর্যন্ত, সীমানার মধ্যে থাকুন। কিছু কিছু জায়গা থেকে 0 পয়েন্ট দেখবেন, এই পাশে বর্ডার আছে, 0 পয়েন্ট। ওইখানে চলে গেলে হয় ওই দিক থেকে গুলি না এই দিক থেকে গুলি, যে কোনো এক জায়গার গুলি দেখবেন আমি দাং করে খেয়ে গেছি। ওখানে যাওয়া মানে গুলি খেতে হবে, দেখবে না। কিন্তু আপনি যদি ধারেও যাচ্ছেন ঠিকই, কিন্তু 0 পয়েন্টে যাননি, সীমানার মধ্যে আছেন, আপনাকে গুলি মারবে না। আপনাকে এসে হয়তো একটু হালকা চুলকা দেবে। এখানে পাকামো হচ্ছে, এটা ঘোরার জায়গা, তেড়ে তুড়িয়ে দেবে। যে কোনো যে দেশের মানুষ সে দেশে ফিরে চলে আসবেন। কথা বুঝছেন তো নাকি? আর যে 0 পয়েন্টে চলে যান, তা আমরা ইসলামের ঘরের ছেলে, একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে। সীমানার মধ্যে থাকুন, সময় হবে একটু হালকা হালকা দিয়ে দেখবেন ঠিক ঘরে ঢুকিয়ে দেবে। আর যদি 0 পয়েন্টে চলে যান, গুলি খেয়ে যাবে। এখানে অন্য গুলি, এখানে এই গুলি খেলে জান যায়, আর এই গুলি খেলে বিপদের শেষ নেই। আমার অসুবিধা হচ্ছে নাকি? কি হজ করবো? আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী, নবী আমার তাদের বাপ দিগকে বোঝাতে লাগলেন, না রে বাবা, জমিন আসমানের মালিক একজন, তিনি হলেন আল্লাহ। তারা বলতে লাগলো, মুহাম্মদ আল্লাহকে। আমার আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, হাবিবদেরকে বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ যিনি তিনি হলেন এক, আল্লাহুস সামাদ, আল্লাহ তিনি যিনি কারো মুখাপেক্ষী নয়। অতএব আল্লাহ তিনি মালিক, তিনি যিনি কারো মুখাপেক্ষী নয়। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তিনি যিনার বাপ মা নাই, স্ত্রী সন্তান নাই, অর্থাৎ তিনার থেকে কেউ সৃষ্টি নয়, তিনিও কারো থেকে সৃষ্টি নয়, তিনি হলেন আল্লাহ। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যিনি এক অদ্বিতীয়, তিনার সমকক্ষ কেউ নাই, তিনি হলেন আল্লাহ। কেউ যদি তোমাকে এসে বলে, আমি তোদের মালিক রে, আমায় আল্লাহ বলে মান, মেনে নেবেন? কেন মানবেন না? কেন মানবেন না? তার সঙ্গে সূরা ইখলাসটা মিলাবেন। তোমাদের মহল্লায় হচ্ছে? মহল্লায়? আচ্ছা, আজান হয়ে যাবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার اللهم رب هذه الدعوات محمد رسول الله لا اله الا الله درود شريف اللهم صل على বারে বারে ভাবি একা বসে নিরালাই রে পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে বুলবুলিরা কোথা যাও উড়ে যাও কোথায় রে আমার সালাম পৌঁছে দিও নবীজি রোজায় রে নবীজি রোজায় রে বারে বারে ভাবি একা বসে নিরালাই রে পাখি খুলে উড়ে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে রহম করো ও গো আল্লাহ ও হে দয়াময় রে পাই যেন নবীর সাফাত নবী মুস্তাফায় রে নবী মুস্তাফায় রে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি আমার বাপজানেরা আখরি জামানা আল্লাহ নবী বললেন সব থেকে বড় ফিতনা হবে দাজ্জালি ফিতনা দাজ্জাল আসবে এক চোখে কানা হবে সে নিজেকে খোদা দাবি করবে যে আমাকে খোদা বলে মানো আপনারা মেনে নেবেন কেন মানবেন না সে বলবে কেন মানবি না আপনি বলবেন আল্লাহ তো তিনি যিনি মরাকে জিন্দা করতে পারে জিন্দাকে মরা মৃত্যু দিতে পারে
আপনার বাপ দাদুর কবরের কাছে নিয়ে যাবে, নিয়ে যে সে বলবে অমুকের দাদু ওঠো, কবর থেকে আপনার দাদু উঠবে, উঠে বলবে একে খোদা বলে মেনেলে, মানবেন না? কথা বলছে না তো, কেন মানবেন না? এইটুকু কমন সেন্স জ্ঞানটা আছে বলে বলছেন মানবো না, যে আল্লাহ নবী বলেছে দাজ্জাল একজন কানা হবে, সে খোদা দাবি করবে, তাই তো মানছেন না। তাহলে এই শিক্ষাগুলো থাকা দরকার তো, কিন্তু যাদের কাছে এই শিক্ষা নেই মেনে নেবে। কথা বুঝছেন না, বোঝেন না? দাজ্জাল অনেকজন যুবক ছেলেদের ঘরে ধরবে, ধরে টুকরো টুকরো করবে, করে আবার হাত বুলিয়ে দেবে, আবার জিন্দা হয়ে যাবে। আল্লাহ নবী বলছেন, বলবে বল আমাকে খোদা বলে মান। এমনও উম্মতে মুহাম্মাদি থাকবে, তখন সে বলতে থাকবে তোর উপরে আমার প্রথম থেকেই ধারণা ছিল তুই বেঈমান কাফের, তুই আল্লাহ নয়, তুই জিন্দা করাতে আমার আরো বিশ্বাস হয়ে গেল তুই কাফের। কেন? আমার আল্লাহ তিনার ওই লোকের ধরে ধরে এসে বলতে হয় না আমাকে খোদা বলে মান। প্রয়োজন আছে নাকি আল্লাহ? আর আমার আল্লাহ নবী বলেছে এক চোখে কানা নয়, এক চোখে সে কানা হবে। শুনছেন না শোনেননি? নবী বললেন দাজ্জাল কখন আসবে? পৃথিবীতে দুটো জিনিস যখন ঘটবে। প্রথম নম্বর, আরো অনেক কারণ, প্রথম নম্বর কি, পৃথিবীতে যখন দাজ্জালের আলোচনা বন্ধ হয়ে যাবে তখন দাজ্জাল আসবে। বলুন তো, এত তো জলসা হয়, দাজ্জালের আলোচনা হয়, কথা বলছো না তো? তাহলে দাজ্জাল আসার নমুনা এসে গেছে। আর একটা কথা, নবী বললে যখন দুনিয়ায় ভিখারি বেড়ে যাবে, ভিখারি, আমাদের অভাব নেই কিন্তু তারপরও ভিক্ষা চাওয়ার হাত পাতা অভ্যেস আছে না? বলবেন তো? এইটা তৈরি করা হচ্ছে আমাদেরকে ভিখারি। কেন? দাজ্জাল এসে সোনা দেবে, হিরে দেবে, দামি দামি সম্পদ দেবে, সমস্ত ধন ভান্ডার আল্লাহ তার হাতে দিয়ে দেবে। কেন দেবে? তোমার আমার ইমানের পরীক্ষা লেখার জন্য, যে আমায় কত ভালোবাসে দেখি। সে বড় বড় সোনা দানা হিরে মানুষকে দেবে, দিয়ে বলে আমি খোদা বলে মান। সামান্য 1 কেজি আলুতে যারা আল্লাহ ছেড়ে দিয়ে ছুটে বেড়ায়, তারা মনে হয় দাজ্জালের এই সোনা নিলে দাজ্জালকে খোদা বলে মানবে না? কথা বলছো না তো? হ্যাঁ, এতে কি আমার আল্লাহ তাহলে পজিশন কমে যাবে? হ্যাঁ, শোনো, কিছু জিনিস হয় খোদ মালিক, আর কিছু জিনিস মালিক বানানো হয়। আমাকে আপনাকে সবাইকে তিনি বানাচ্ছেন, তিনি হলেন খোদ মালিক, তিনাকে কেউ বানায়নি, তিনি খোদ নিজে, তিনি হলেন আল্লাহ। তাহলে আপনি মিলাবেন কি করে? কেউ আল্লাহ দাবি করলে তার মধ্যে এই সংজ্ঞাগুলো মিলাবেন। কি? প্রভু হতে গেলে, মালিক হতে গেলে, খোদা হতে গেলে, আল্লাহ হতে গেলে কি শর্ত? তিনার স্ত্রীও নাই, অর্থাৎ তিনি কারো থেকে সৃষ্টি নয়, বাপ মাও নাই, ছেলে পুলেও নাই। শুনছেন না শোনেননি? এখন কেউ যদি বাপ আদমকে আল্লাহ বলে, বাপ আদমের বাপ মানেই ঠিকই কথা, কিন্তু বাপ আদমের স্ত্রী ছেলে পুলে ছিল না? ছিল না। তাহলে বাপ আদম খোদা হলো না। কেউ যদি ঈসা নবীকে খোদা বলে মানতে যায়, যে ওনার তো বাপ ছিল না কিন্তু মা আছে না? নাই, আছে। কথা মাথায় ঢুকছে? তাহলে যে কেউ আমাদেরকে খোদা দাবি করলে মাথায় এগুলো মিলিয়ে রাখবেন। এবং আমার আল্লাহ মানুষের সঙ্গে ডাইরেক্ট কথা বলে না। কেন? আল্লাহ যার সঙ্গে কথা বলে তিনি নবী হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ নবী ছাড়া মানুষের সঙ্গে ডাইরেক্ট কথা বলে না। তাই দেখুন না, সূরা ইখলাসও আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। বড় কাবলাম কুল, হাবিব আপনি বলুন হুয়াল্লাহু আহাদ, মালিক তিনি যিনি এক, আল্লাহ তিনি যিনি এক। আল্লাহ তো ডাইরেক্ট বলতে পারতে মক্কার মানুষেরা আমি আল্লাহ, আমি এক, না, ডাইরেক্ট কথা আল্লাহ বলেন। আল্লাহ বলছে হাবিব আপনি বলুন মালিক এক। আল্লাহর ক্ষমতা আছে ডাইরেক্ট কথা বলার, তাও বলেনি। আমরা যদি মুসলিম দাবি করে নবী ছাড়া আল্লাহ ধরতে চাই, পাবো? কিছু তো সমাজে চলছে। কি গো, অনেক কিছু বলার ছিল কিন্তু আর এই কি করে হবে বলেন না? শীতের বেলাগুলো হু করে চলে যাচ্ছে। মনে রাখবেন
আমাদেরকে মালিক বানিয়েছে দুনিয়ায়। যদি কিচ্ছু সাথে করে নিয়ে যেতে নাও পারেন, ঈমানটা বাঁচান।